এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে গেলে নেতাদের মদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? এই দেশে কোরআনের বিধান প্রতিষ্ঠা হয়ে গেলে দুর্নীতি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, ক্যাবিনেট তুলে দেয়া ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই জন্য কিছু লোক বলতেছে, কিছু লোক চাচ্ছে এই দেশের পার্লামেন্টে কোরআন না যাক। কথা বলেন না কেন? কারণ কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, রাত 12টার পরে নাইট ক্লাবে মদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? এই জন্য মুসলমান ভাইরা, এই দেশে আলেমরা সংগ্রাম করেছে, সেই ইতিহাস পড়ে দেখেন। এই দেশের আলেমরা সংগ্রাম করেছে, মুজাহাদা করেছে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু এই জালিম সরকার আমার দেশের আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে, রাজাকারের তহমত দিয়ে, হাতের মধ্যে হাত করে লাগিয়ে, কবরের মধ্যে বেড়ে লাগিয়ে কোরআনের মুফাসসিরদেরকে জেলের মধ্যে বন্দী করেছে। কথা কোন ঠিক কিনা? আমি বলতে চাই, কি অপরাধ ছিল আমার বাংলাদেশের মতিউর রহমান নিজামীর? কথা বলছেন না কেন আপনারা? কি অপরাধ ছিল কাদের মোল্লার? কি অপরাধ ছিল কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যে আল্লামা কোরআনের পাখি 50 বছর ধরে এই কোরআন নিয়ে সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে। কথা বলেন না কেন? এই সাইদির আলোচনা শুনে অসংখ্য মুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। যেই কোরআনের পাখি কোরআন থেকে তাফসীর করলে মনে হতো জীবন্ত কোরআনের তাফসীর করতে। আল্লাহু আকবার বলেন। সেই কোরআনের পাখিকে 13 বছর জেলের মধ্যে বন্দী করে ইনজেকশন পুশ করে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছো, টুডে এন্ড টুমরো তোমাদের বিচার এই বাংলার জমিনেই হবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা কোথায় পালাবা? পালিয়ে তোমরা টের পাবা না, পালিয়ে তোমরা বাঁচতে পারবা না। আবার আমরা মাঝে মাঝে শুনতেছি ওই দেশ থেকে নাকি বলতেছে আমি কাছে আছি। কথা বল না কেন? এরকম ফোনালা ফাঁস হচ্ছে না? বলতেছে কাছে আছি, চট করে ঢুকে যাব। আমরা বলি কোনো সমস্যা নাই, আপনি আসেন। কথা বল না কেন? আপনি আসেন, কোনো সমস্যা নাই, আপনি চট করে ঢুকে যাবেন, আর আমরা চট করে ধরে আয়না ঘরে ঢুকাবো। কথা বলেন না কেন? আবার মাঝে মাঝেই বলতো আমার দেশের কাউয়া কাকা আছে না নাই, বলছো খেলা হবে, আজকে আছে জোরে কোন আছে। আবার ফাজলামো করতো, ইয়ার কি করতো যে আমরা পালাবো না, আমরা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দেবেন? কথা বল না কেন? আজকে সেই কাউয়া কাদের আছে? জোরে বলেন আছে। আমার ভাইয়ের আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোমরা ষড়যন্ত্র করো, আমি আল্লাহ কৌশল করি, আমার কৌশলের কাছে তোমাদের ষড়যন্ত্র টিকে থাকতে পারে না। কথা বলেন না কেন? আমার মুসলমান ভাইরা, আল্লাহর জমিনে যত নবী রাসূলরা এসেছেন তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন। প্রত্যেক নবী রাসূলরা নির্যাতিত হয়েছে, মাজলুম হয়েছেন, তারপরও তারা কোরআনের পক্ষ থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই। নবী ইব্রাহিমের জীবনের দিকে তাকাই দেখেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল। আমরা যে মুসলমান, আমাদের জাতির পিতাকে জোরে বলেন। এই জাতির পিতা নিয়েও সমস্যা ছিল কিনা? আমাদেরকে 16 বছর ধরে বলেছে জাতির পিতা নাকি শেখ মুজিব। কথা বলেছেন না কেন? আমরা বলেছি স্লোগান পরিবর্তন হয়েছে, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। কথা বলেন না কেন? ইব্রাহিম সাল্লাম নির্যাতিত হয়েছে, তারপর ইমানের পক্ষ থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই। এই জমিনে নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ইমানের দাওয়াত দিয়েছেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, সূরা আরাফের 59 নম্বর আয়াত। আল্লাহ পাক নূহ নবীকে তার কওমের জন্য নবী করে পাঠাইছেন। 1 নয় 2 নয় 3 নয়, প্রায় 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। তারপরও সে বাতিলের কাছে মাথা নত করে। নবী ঈসা নবীর দিকে তাকায় দেখেন, নবী মূসার দিকে তাকায় দেখেন, যেই মূসা নবী ছিলেন এই পৃথিবীর জমিনে সবচাইতে রাগী নবী। সুবহানাল্লাহ বলবেন না? যেই মূসা নবীর কথা কোরআনে সবচাইতে বেশি এসেছে। কথা বলেন না কেন? মূসা আলাইহিস সালামের কথা বারবার এসেছে। এই মূসা আলাইহিস সালামের জীবন থেকে উম্মতে মুহাম্মাদের শিক্ষা আছে না নাই? মূসা আলাইহিস সালামের প্রত্যেকটা কর্মকাণ্ড আমাদের জন্য শিক্ষা। এই মূসা আলাইহিস সালামও দাওয়াত দিয়েছেন। জোরে বলেন কাকে? ফেরাউনকে। কাকে দাওয়াত দিয়েছেন? যেই ফেরাউনের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক মুসাকে আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা যাও, ফেরাউনকে কালেমার দাওয়াত দাও, ইন্নাহু তাগা, নিঃসন্দেহে ফেরাউন তাগুত হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বললেন মুসা যাও, ফেরাউনকে কালেমার দাওয়াত দাও, ফেরাউন তাগুত হয়ে গেছে। এখন আপনারা বলবেন হুজুর তাগুত আবার কি জিনিস? তাগুত কাকে বলে? আমার মুসলমান ভাইয়েরা, মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় লিখেছেন তাগুত হলো ওই শক্তি যেই শক্তি নিজে কোরআন মানে না,
অন্যকে মানতে দেয় না। যেই শক্তি নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, এই শক্তিকে বলা হয় তাগুতি শক্তি। ফেরাউন নিজে আল্লাহকে মানে নাই এবং নিজে আল্লাহ দাবি করছে। কথা বলেন না কেন? নিজেকে খোদাই দাবি করেছে। ফেরাউন যখন নিজেকে ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, এই কথা যখন ফেরাউন বলল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মুসাকে বললেন, মুসা যাও, ফেরাউনকে তুমি কালেমার দাওয়াত দাও। মুসা যাও, ফেরাউনকে তুমি ঈমানের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও। এই কথা যখন আল্লাহ পাক মুসাকে বললেন, সঙ্গে সঙ্গে মুসা ডাকদা বলছে, আল্লাহ কালেমার দাওয়াত তো দেব ঠিক আছে, কিন্তু আমার জিহ্বা তোতলা। আল্লাহু আকবার বল। আল্লাহ আমার জিহ্বা তোতলা, আমার কণ্ঠ ভালো না। আল্লাহ এক কালেমা পড়তে বহু সময় লাগবে, আপনি আমার কণ্ঠটাকে সুন্দর বানায় দেন। কারণ মুসা নবী যেইটা আল্লাহরে বলতো, আল্লাহ বলে ওইটা না দেওয়া পর্যন্ত মুসা নবী কখনো ছাড়তেন না। এত চালাক নবী ছিলেন হযরতে মুসা। যেই মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন, মাঝে মাঝে আল্লাহর এমন প্রশ্ন করতেন, আল্লাহ বলে আমি বেকায়দায় পড়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরতে মুসা আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে আসছে, একদিন হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করছিল, আলাপ করছিল। আলাপ করতে গিয়া হযরতে মুসা আল্লাহকে ডাকদা বলছে, আল্লাহ আমি মুসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহও সেটা পারেন না। আল্লাহ ডাকতে বলে, ও মুসা বেশি চালাকি ভালো নয়। মুসা ডাকতে বলছে, আল্লাহ আমি মুসা যা বলি সত্যই বলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাকতে বলছে, না মুসা কি এমন 3টা কাজ তুমি পারো, আমি পারি না। এবার মুসা ডাকতে বলছে, আল্লাহ 1 নাম্বার হলো আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ কোনোদিন খাইতে পারেন না। আল্লাহ কি কোনোদিন খায়? আল্লাহর কি খাবারের প্রয়োজন আছে নাকি? আল্লাহ খাবার খাওয়া থেকে পবিত্র। আল্লাহ খাবার খায় না, কিন্তু মুসা খাবার খায় কিনা? এই জোরে বলেন। এই জন্য মুসা ডাকদা বলছে, আল্লাহ আমি খাবার খাই, আপনি খাইতে পারেন না। 2 নম্বরে আমি মুসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি ঘুমানোর প্রয়োজন আছে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই, আল্লাহ কোনোদিন ঘুমায় না। 3 নম্বরে মুসা ডাকদা বলছে, আল্লাহ আমি মুসা কোনো একদিন মারা যাব, কিন্তু আপনি আল্লাহ মরবেন না। আল্লাহ কি মরবে? আল্লাহর মরার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু মুসা আলাইহিস সালাম মানুষ, মুসা ডাকতে বলছে, আল্লাহ আমি মারা যাব, আমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টাল। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, তুমি মারা যাবে। সেই মুসা আলাইহিস সালাম ডাকতে বলছে, আল্লাহ আগে আমার কণ্ঠকে সুন্দর বানায় দেন। আল্লাহ ডাকতে বলছে, না মুসা আমি তোমার কণ্ঠকে ভালো বানায় দিলাম। শুধু তাই নয় মুসা, তোমার যে ভাই হারুন আছে, আমি আল্লাহ পাক এই মুহূর্তে হারুনকে নবুয়ত দান করলাম। তোমার কণ্ঠ ভালো করে দিলাম, তোমার ভাইকে নবী বানায় দিলাম। এবার হযরতে মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আনন্দে আত্মহারা হয়ে। এবার হযরতে মুসা আলাইহিস সালাম তিনি এবার কালেমার দাওয়াত নিয়ে তিনি চলে গেলেন ফেরাউনের রাজ দরবারে। ওই সময় তাফসীরের মধ্যে পাওয়া যায়, ফেরাউন ওই সময় রাজ সিংহাসনে বসেছিলেন। ফেরাউন রাজ সিংহাসনে বসে আছে। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি এবার ফেরাউনের রাজ দরবারে ঢুকে গেলেন। ফেরাউনের রাজ দরবারে যখন ঢুকে গেছে, ফেরাউনকে লক্ষ্য করে বলছে, ও ফেরাউন তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আর আমি মুসাকে নবী বলে স্বীকার করে নাও। যদি আল্লাহর উপর ঈমান আনতে পারো আর আমি মুসার উপর ঈমান আনতে পারো, ফেরাউন আমি মুসা তোমারে জানা দিলাম, তোমার মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। তুমি এই মুহূর্তে কালেমা গ্রহণ করে নাও। হযরতে মুসা আলাইহিস সালাম এই দাওয়াত যখন ফেরাউনকে দাওয়াত দিতে শুরু করলেন, এই দাওয়াত যখন ফেরাউনের কানে পৌঁছে গেল, ফেরাউন তখন রাগান্বিত হয়ে ডাকতে বলে, ও মুসা তোর কালেমার দাওয়াত এই মুহূর্তে বন্ধ করে দে। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোর খোদা। নাউযুবিল্লাহ কাল বাড়ি যা কইেন, এজরে বলেন নাউযুবিল্লাহ। ফেরাউন ডাকতে বলে, আমি তোর খোদা। মুসা ডাকতে বলছেন, কখনো নয়, তুমি আমার খোদা হতে পারো না। আমার খোদা কে? জোরে বলেন, আমার খোদা কে?
আমার খোদা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি আমার খোদা, তিনি আমার একমাত্র প্রভু। তুমি আমার কোনোদিন খোদা হতে পারো না। আমার মুসলমান ভাইয়েরা, এবার হযরতে মূসা নবী ফেরাউনকে খোদা মানলেন না। ফেরাউন রাগান্বিত হয়ে গেল, চরম রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হবার পরে এবার ফেরাউন মূসাকে লক্ষ্য করে বলছে, মূসা, তুই যদি আমারে খোদা হিসেবে না মানিস, এই মুহূর্তে আমি তোর হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আমি তোর এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো, দুনিয়া থেকে সরায় দেব। এই কথা যখন ফেরাউন বলল, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা বলছেন, কখনো নয়, তুমি যতই আমারে মারার চেষ্টা করো না কেন, আমার রব আমারে হেফাজত করবে। বাঁচানোর মালিক কে? জোরে বলেন, বাঁচানোর মালিক কে? নবীরা বিপদে বললে সাহায্য চাইছে কার কাছে? নবী ইউনূস আলাইহিস সালামের জীবনের দিকে তাকায় দেখেন, নবী ইউনূস আলাইহিস সালাম কিন্তু মাছের পেটে ছিলেন। বাঁচাইছেন কে? ইউনূস নবীকে মাছে গিলে ফেললো, ওই মাছকে আরেকটা মাছ গিলে ফেললো। তারপর 40 দিন পর্যন্ত ইউনূসকে আল্লাহ পাক হেফাজত করেছে। সেই মূসা আলাইহিস সালাম ডাকদা বলছেন, তুমি আমারে মারতে পারবে না, কারণ বাঁচাবেন কে? হযরতে মূসা আলাইহিস সালাম এই কথা যখন বলেছে, তুমি আমারে মারতে পারবে না, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন আরো রাগান্বিত হয়ে গেল, রাগে ফেটে যাইতেছে। ফেরাউন তখন সিদ্ধান্ত নিয়ে ফেললো, এই মুহূর্তে আমি মূসারে হত্যা করে ফেলবো, মূসার উম্মতদেরকে মেরে ফেলবো। এই সিদ্ধান্ত যখন ফেরাউন নিয়ে ফেললো, ফেরাউন তখন সৈন্যবাহিনী তৈরি করলেন। হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করা হলো। সৈন্যবাহিনী যখন তৈরি করা কমপ্লিট হয়ে গেল, এমন সময় মূসা নবীকে মারার জন্য সে ধাওয়া করবে, মূসা নবীকে মারার জন্য আক্রমণ করবে। সাইয়্যিদিনা মূসাকে আল্লাহ পাক অর্ডার করলেন, ও মূসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে দৌড় মারো। আল্লাহু আকবার বলেন। তুমি তোমার উম্মতদেরকে নিয়ে দৌড় মারো। এই কথা যখন আল্লাহ পাক মূসাকে বলে দিলেন, আল্লাহর পয়গম্বর মূসা তিনি এবার তার উম্মতদেরকে এক জায়গায় করে তিনি এবার দৌড় মারা শুরু করেছে। মূসা আলাইহিস সালাম দৌড় মারা শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে মূসা আলাইহিস সালাম এমন একটা জায়গায় গিয়ে ব্রেক হয়ে গেছে, এমন একটা জায়গায় গিয়ে থেমে গেলেন, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। জোরে বলেন, কোন সাগর? সামনে ছিল লোহিত সাগর, মহাসমুদ্র। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ব্রেক হয়ে গেলেন, উম্মতদেরকে নিয়ে সেখানেই থেমে গেলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই সময় ফেরাউন বাহিনী 3 দিক দিয়ে মূসাকে আক্রমণ করলো। জোরে কোন কয় দিক দিয়ে? ডান দিক দিয়ে মূসাকে আক্রমণ করা হলো, বাম দিক থেকেও আক্রমণ করা হলো, পিছন দিক দিয়ে থেকেও ধাওয়া করা হলো। 3 দিক দিয়ে যখন আক্রমণ করা হলো, মূসা আলাইহিস সালাম মাঝখানে পড়ে গেছে। ডান দিক দিয়ে ফেরাউন বাহিনী আসতেছে, বাম দিক থেকেও ফেরাউন বাহিনী আসতেছে, পিছন দিক থেকে ফেরাউন বাহিনী আসতেছে, আর সামনে হলো লোহিত সাগর, সামনে মহাসমুদ্র। এই কন্ডিশনে যখন মূসা আলাইহিস সালাম পড়ে গেলেন, এমন সময় মূসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিল, মূসা নবীর যারা উম্মত ছিল, এরা মূসা নবীকে ডাকদা বলছিল, আল্লাহর পয়গম্বর মূসা, আজকে বুঝি আমরা ধরা পড়ে গেলাম। আজকে আমরা কোন দিকে যাব, কোথায় পালাবো? যদি আমরা ডান দিকে যাই, ফেরাউন বাহিনী আমাদেরকে ধরে ফেলবে। যদি আমরা বাম দিকে যাই, ফেরাউন বাহিনী ধরে ফেলবে। পিছন দিকে গেলেও ধরে ফেলবে। আর সামনে হলো লোহিত সাগর। আজকে আমরা কোথায় পালাবো? আজকে বুঝি আমরা ধরা পড়ে গেলাম, আজকে বুঝি আমরা ধরা খেয়ে গেলাম। এই কথা যখন উম্মতেরা মূসা নবীকে বলতেছিল, আল্লাহর পয়গম্বর মূসা তখন বলছে, উম্মতেরা রে, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছে। আল্লাহু আকবার বলেন। আমাদের সাথে কি আছে? হোক না তারা 3 দিক দিয়ে আমাদেরকে আক্রমণ করেছে, হোক না সামনে আমাদের লোহিত সাগর, কি হয়েছে? যতই আমাদের সামনে বিপদ আসুক না কেন, তোমরা ধৈর্য ধারণ করো, সবুর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সাহায্য আসবে। আল্লাহু আকবার বলেন। দেখেন নবীদের ইমানের পাওয়ার কত বেশি, নবীদের ইমানের মাকামটা কোন পর্যায়ে, তাদের ইমানটা কোন পর্যায়ে ছিল, কোন পর্যায়ের ইমান গেলে তাই সে এই কথা বলতে পারে, 3 দিক দিয়ে আক্রমণ করেছে, সামনে লোহিত সাগর, তারপরও বলছে বাঁচাবে কে? এটাই হচ্ছে ইমান। এটা কি? আর আমাদের ইমান যদি ওই স্বৈরাচারের আমলে আমার বাংলাদেশে এমন ইমানদার ছিল, যদি পুলিশ যদি এই কপালের মধ্যে যদি গুলি ঠেকাতো আর বলতো তুই এখন হিন্দু হয়ে যা, সঙ্গে সঙ্গে হিন্দু হয়ে গেল। কথা বললে কেন? আবার কিছু কিছু মুসলমান নামধারী এরা তো ওই সময় দলই পরিবর্তন করছিল, এখন আশা করছে আমরা তোমাদের সাথে আছি। এরকম কিছু মুনাফিক আছে না নাই? জনগণ আছে না নাই? সারা জীবন তোমরা বামপন্থীর পিছনে ঘুরেছো, আর আজকে ক্ষমতার চেয়ার পরিবর্তন হয়েছে বলে তুমি এসে বলতেছো আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ বলে তোমরা টাটকা মুনাফিক। জোরে বলে, জোরে বলেন। এরকম মুনাফিকদের আশ্রয় দিবেন না। এরাই তো আল্লামা সাঈদীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছিল,
এক কথা বলেন না কেন? এরাই তো আল্লামা সাঈদীকে রাজাকার বানিয়েছিল। আল্লামা সাঈদী কোরআনকে হাতে নিয়ে বলেছেন, যারা আমাকে রাজাকার বানিয়েছো, ধর্ষণকারী বানিয়েছো, আসলে এরা ব্যক্তি পরিচয়হীন অবৈধ জানোয়ার সন্তান। আল্লামা সাঈদী ধর্ষণকারী নয়, আল্লামা সাঈদী রাজাকার নয়, আল্লামা সাঈদী হলেন কোরআনের পাখি। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী কিংবদন্তি একজন আলেম। এক একটা সাঈদীর জন্ম হয় 100 বছর পর পর, এক একটা সাঈদীর জন্ম হয়। কথা বলেন ঠিক কিনা? সাঈদীর ঈমান কেমন ছিল আপনারা দেখেছেন? এই ভিডিওগুলো আজকে এখনো আছে। এই ভিডিওগুলো দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। আল্লামা সাঈদী সেই বীর চট্টলার ময়দানে 5 দিন ধরে কোরআনের তাফসীর করেছেন। আল্লাহু আকবার বলেন। 5 দিন ধরে কোরআনের তাফসীর করতেন। আল্লামা সাঈদীর মাহফিলে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আল্লামা সাঈদী এই কোরআনকে হাতে নিয়ে বলতো, এই হাজার হাজার লক্ষ লক্ষ জনতা, এই জনতা আমি সাঈদীর আকর্ষণে আসে নাই, এই মানুষগুলো গেছে আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লামা সাঈদী মাঝে মাঝেই বলতেন, ভেজা বেড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। আল্লাহু আকবার বলেন। কত লোভ দেওয়া হয়েছিল, আপনি আসেন, আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, আপনাকে এটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে, সব দেওয়া হবে। কিন্তু মুমিনরা তো এরকমই। মুমিনদের কাছে যতই অর্থের লোভ দেওয়া হোক না কেন, নারীর লোভ, গাড়ির লোভ দেওয়া হোক না কেন, মুমিনরা ঈমানের পথ থেকে 1 চুল পরিমাণ পিছপা। আল্লাহ সেটাই বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রবকে, আমাদের রবকে, সুম্মা ইসতাকামু, এই কথা বলার পরে এই কথার উপর ইস্তেকামাত থাকে, অটুট অবিচল থাকে। আল্লাহ বলছেন এদের উপরে ফেরেশতা নাজিল হয়। আল ফেরেশতারা তো তাদেরকে বলে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দিয়ে দাও যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক বান্দার সঙ্গে করেছেন। মুমিনরা তো এরকমই। মুমিনরা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। কথা বলেন না কেন? মুমিনরা জীবন দিবে, রক্ত দিবে, ঈমান দিবে না। এরকম ঈমান যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে, 24 ঘন্টার মধ্যে এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানদেরকে আমি বলতে চাই, ঈমানটাকে মজবুত করেন, ঈমানটাকে দামি করেন। আজকে দুঃখ লাগে, আফসোস লাগে ভাই, মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের জন্য আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু আপনি এমন মুসলমান, মসজিদের আযান শোনেন কিন্তু মসজিদে যেতে পারেন না। কথা বলেন না কেন? আযান হচ্ছে, মসজিদে যেতে পারেন না। আপনি কেমন মুসলমান? আপনি নামাজ পড়ছেন না, আবার এরকম মনে করে বসে আছেন, নামাজ না পড়লে কি হবে হুজুর, আমার ঈমানটা ঠিক আছে। এরকম কথা বলে কিনা? আমি বলি আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কথা বলেন না কেন? নামাজ হচ্ছে ইসলামের সবচাইতে দামি ইবাদত। আপনি কেমনে দাবি করেন আমি ঈমানদার? জান্নাত এত সহজ জিনিস নয়। জান্নাত যদি সহজ হতো তাহলে ওই মুনাফিকদের সর্দার সেও কিন্তু জান্নাতে যেত। কথা বলেন না কেন? জান্নাত যদি সহজ হতো তাহলে নবীজির চাচা আবু তালেব জান্নাতে যেত। কিন্তু জান্নাত তো সহজ নয়। আল্লাহ বলে, আন হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো মরার পর পরে জান্নাতে যাবে? না, জান্নাত এত সহজ নয়। জান্নাত পেতে গেলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন জান্নাত পেতে গেলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামেও তাকিদ নুনেও তাকিদ, অবশ্যই অবশ্যই এই দুনিয়াতে তোমাকে পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? আপনার জীবনে পরীক্ষা আসবে। নবী মূসা আলাইহিস সালাম কি বলছে? আমাদের সাথে কি আছে? কি আছে আমাদের সাথে?